হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আলাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি একটা ইলিশ মাছের ২ রকম রান্না করে দেখাবো। ইলিশ মাছ ভাজা করব আর ইলিশ মাছের ডিম রান্না করব। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা প্রায় ১ কেজির মতো ওজনের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে এই ইলিশটা আমি ইলিশ ভাজা করব আর ইলিশের ডিমটা আমি কীভাবে রান্না করি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি ইলিশ মাছটাকে কেটে নিব। যদিও কাটাকাটির দায়িত্বটা আমার মা নিয়েছে, তো আমি ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি। আর ইলিশ মাছের আজকে স্পেশাল রান্না যেটা, সেটা হচ্ছে ইলিশ মাছের ডিমটা আমি রান্না করব অন্যরকমভাবে। তো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যে ইলিশ মাছের পিসগুলো আমি নিয়েছি, পিসগুলো আজকে আমি ভাজা করব। তো ইলিশ মাছের মধ্যে লবণ, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে নিব। আর চুলার প্যানের মধ্যে তেল দিয়ে দিব রান্নার। আর এদিকে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে ইলিশ মাছটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আগে থেকে মাখিয়ে মরিচ হলুদ মাখিয়ে নেওয়া ইলিশ মাছটা দিয়ে ভেজে নিব উল্টে পাল্টে। উল্টে পাল্টে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু খুব মজার হয়।
ইলিশ মাছটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি প্যান থেকে ইলিশ মাছটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজা তেলে। এখন মরিচগুলোকেও লালচে করে ভেজে নেব। ইলিশ মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটাকেও তেলের মধ্যে ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখন যে ইলিশ মাছের ডিমটা ছিল সেই ডিমটাকে আমি ভালো করে একটু ভেঙে পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা যখন ডিমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর দ্বিগুণ হয়ে যাবে। যতই ডিমটা সিদ্ধ হচ্ছে ততই কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এভাবে মাছের ডিম রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেলে বারবার রান্না করে খাবেন। তো আজকে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম রান্না করে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।
আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।